আজকে আমরা কথা বলবো কিভাবে একটি গোলাকার কাঠের হিসাব বার করতে পারি। তাহলে আমরা চলুন কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই। দেখেন এখানে একটা গোলাকার কাঠ আছে, যেমন একটা গাছের ঠুম আছে। এই ঠুমটার মধ্যে কতটুকু কাঠ আছে সেই কাঠগুলো আমরা বার করানোর চেষ্টা করব। তো দেখেন একটি কাঠ, এই গাছটির দৈর্ঘ্য হচ্ছে আপনার 15 ফিট 9 ইঞ্চি, 15 ফিট 9 ইঞ্চি, এবং তার যে পরিধি হচ্ছে আপনার এই যে এই গোল যে ইয়ারটা চিহ্নটা আছে, আমি লাল রেড কালার দিয়ে দেখাই দিলাম। এই টোটালটা হচ্ছে তার পরিধি। একটা ফিতা দিয়ে আপনারা এই পরিধিটা মেপে নেবেন। তাহলে আমার এটার পরিধি আছে 37 ইঞ্চি, এবং ঠিক মিডিলে তার পরিধি আছে আপনার, ঠিক মধ্যখানে তার পরিধি আছে আপনার 29 ইঞ্চি, এবং তার একদম মাথার দিকে তার পরিধি আছে আপনার 24 ইঞ্চি। তাহলে আমরা যত তার ফিট বার করব বা তার সিএফটি বার করব, তখন আমরা সবগুলোরে যেহেতু ইঞ্চিগুলো আছে ইঞ্চিগুলো আমরা ফিটে নেওয়ার চেষ্টা করব, সবগুলো আমরা ফিটে নিয়ে নিব। তাহলে দেখেন প্রথমে আছে 37 ইঞ্চি, 37 ইঞ্চি আমরা এই এখানে ফিটে নিলাম, কনভার্ট করে তারে ফিটে নিলাম। দেখেন কি করা যায়, আমরা জানি 1 ফিট সমান সমান 1 ফিট সমান সমান কত, 12 ইঞ্চি। 1 ফিট সমান সমান যেহেতু 12 ইঞ্চি, 12 দিয়ে যদি এই 12 দিয়ে যদি 37 ইঞ্চি আমি ভাগ করি, তাহলে তাকে ফিটে পেয়ে যাবো। তাহলে আমরা 12 দিয়ে যখন 37টা ভাগ করলাম, তখন আমরা পাইলাম 3.08 ফিট। ভাগ করার পর আপনার ক্যালকুলেটার ভাগ করবেন, তাহলে দেখবেন আপনারা 3.08 ফিট চলে আসবে। তারপর দেখেন ঠিক মিডিলে আছে আমার 29 ইঞ্চি। তো ওই 29 ইঞ্চির আমরা কি করছি, দেখেন সেম এটারও 12 দিয়ে ভাগ দিয়ে আমরা ফিটে নিয়ে নিলাম। তখন দেখেন 12 দিয়ে ভাগ দেওয়ার পর আমরা পাইলাম 2.416 ফিট, এটা পাইলাম আমরা, ঠিক আছে। তারপর দেখেন আবার ঠিক মাথার দিকে যে ছিল 24 ইঞ্চি, ওটার আমরা ভাগ দিয়ে আমরা কি করলাম, এটার 12 দিয়ে আমরা ভাগ দিয়ে আমরা এটা ফিটে নিয়ে নিলাম। যখন এটা 12 দিয়ে ভাগ দিলাম, তারপর পাইলাম কি 2 ফিট। ওকে, তারপরে দেখেন এখানে আছে আপনার 15 ফিট 9 ইঞ্চি। যেহেতু ফিট আছে, ফিট যেটা সেটা আছে, কিন্তু এই 9 ইঞ্চিটা আমরা ফিটে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। দেখেন এই 9 ইঞ্চিটা আমরা কি করলাম, ফিটে নিয়ে নিলাম। এটারও 12 দিয়ে ভাগ দিয়ে তারপরে আমরা পাইলাম কত, 0.75 ফিট। ওকে, তখন যেহেতু এখানে আছে 15 ফিট, এই 15 ফিটের সাথে আমি কি করলাম, 0.75 ফিট যোগ করে দিলাম, ঠিক আছে। এই দেখেন আমি যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পর আমরা কি হলো 15.75 ফিট পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা সবগুলোরই কি অটোমেটিকলি আমরা সবগুলোরই এখানে এখানে দেখেন সবগুলো আমরা ফিটে নিয়ে নিছি, ঠিক আছে। সবগুলো আমরা কি করলাম, সবগুলোরই আমরা ফিটে নিয়ে নিলাম। ওকে, সবগুলো আমরা দেখেন এই যে জায়গার মধ্যে সবগুলো আমরা ফিটে নিয়ে নিছি, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন দেখেন যেহেতু 3টা পরিধি আছে এখানে, এই একটা দুইটা তিনটা আমরা কি করছি, মানে আমরা সবগুলো ফিটে নিয়ে নিছি। এখন আমরা যেহেতু 3টা আছে, 3টারে আমরা কি করবো, একটা বানাবো, একটা বানানোর চেষ্টা করব। যেমন সবগুলো আমরা গড় পরিধি, যেহেতু 3টা থাকলে আমরা কি করি, সবগুলোর গড় বার করি, গড়ের সূত্র আমরা জানি। তাহলে এখানে যতগুলা যোগফল আছে, সবগুলোর যোগফলকে যতগুলো সংখ্যা আছে অতগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখেন আমরা এই যে এই সবগুলো আমরা ফিটে নিয়ে নিলাম। দেখেন এখানে কি আছে, 3.08 ফিট আছে। দেখেন 3.08 ফিট লিখলাম। তারপর দ্বিতীয় আছে 2.416 ফিট। দেখেন 2.416 দিলাম, তারপর 2 ফিট আছে, 2 ফিট। সবগুলো আমরা যোগ করলাম, যোগ করে 3 দিয়ে আমরা কি করলাম, ভাগ করলাম। মানে কোন কারণে 3 দিয়ে ভাগ করলাম, কারণ 3টা সংখ্যা আছে, এই জন্য 3টা দিয়ে ভাগ করলাম। গড়ের ক্ষেত্রে যতগুলো সংখ্যা থাকবে অতগুলো সংখ্যারে তার সমষ্টিরে ভাগ করতে হবে। তাহলে টোটাল সমষ্টিরে আমি 3 দিয়ে ভাগ করলাম, করার পর পাইলাম কি 2.4986 ফিট, এটা পাইলাম। এখন আমি কি করছি, এখন দৈর্ঘ্য, তাহলে আমরা জানি কি তার দৈর্ঘ্যটা দেখেন এখানে আমরা কত পেলাম, 15.75 ফিট। এই যে লিখলাম দৈর্ঘ্য ইকুয়াল টু 15.75 ফিট, এটা আমরা লিখলাম, ঠিক আছে। তারপর দেখেন কি করি, সূত্র, আমরা সূত্র জানি কি, পরিধি, সূত্র হচ্ছে কি পরিধি গুণ দৈর্ঘ্য। তারা দেখেন তারপরে আমরা দেখেন কি হয়েছে, এখানে আমরা পরিধি কত জানি, পরিধি হচ্ছে 2.4986। ওকে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পরিধি। এই জন্য আমরা কি দেখেন এই পরিধি জায়গা আমরা বসাইলাম, মানে এই যে পরিধিটা আছে না, এই যে প্রথমে পরিধি এই জায়গা বসাইলাম। তারপর আবার দেখেন দ্বিতীয় হচ্ছে পরিধি, দ্বিতীয়টা আবার দ্বিতীয় জায়গা বসাইলাম, এই যে এটা 2.4986 বসাইলাম। তারপরে দেখেন গুণ দৈর্ঘ্য হচ্ছে আমার 15.75, আমরা দেখলাম কি 15.75। ওকে, 15.75 আমরা লিখলাম। ওকে, তারপরে 16 দিয়ে ভাগ। এখন দেখেন আমরা জানি টোটালটা উপরেটা গুণ করার পরে সবগুলো গুণ করার পর পাইছি একটা 98.327 পেয়েছি, হচ্ছে আমরা 98.327। তারপর আমরা কি করছি, এই 16 দিয়ে আমরা ভাগ করলাম, এই টোটালটা আমরা 16 দিয়ে ভাগ করছি। ভাগ করার পর কি হয়েছে, ভাগ করার পর আমরা পেয়েছি কত, 6.145 সিএফটি, মানে ফিট, ঠিক আছে। এই ফিট অতগুলা, মানে এই টোটালটার মধ্যে আমরা কি আছে, এই টোটালের মধ্যে আমাদের 6.145 ফিট কাট আছে, মানে কত ফুট কাট আছে, এই কত ফুট কাট আছে, কত সিএফটি কাট আমরা এটার মধ্যে আছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।